প্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, একটি ছোট্ট চারা গাছ। ছোট্ট ফুলটির নাম হচ্ছে মান্ডি ভেলা। এখন অনেকের প্রশ্ন হতে পারে, পাতাগুলো একটু সরু সরু হয়, এটা চৌড়া কেন? প্রকৃতপক্ষে এটা কিন্তু লতানো, এবং এই গাছে একটুখানি বড় হলে এত ফুল হয় যে গাছের পাতার চাইতে ফুলের সংখ্যা অনেক বেশি হয়ে যায়। গাছটি অত্যন্ত ছোট, তাই আমার কথাগুলো হয়তো খানিকটা প্রমাণ সাপেক্ষ হওয়া উচিত ছিল, কিন্তু যদিও এখন আমি আপনাদের প্রমাণ দিতে পারছি না, তবে আভাস তো দিতে পারবো। দেখুন, ফুল আসতে শুরু করেছে। এক একটা ডগায় কতটা করে ফুল হয় সেটা আপনি একটু আন্দাজ করতে পারবেন। প্রত্যেকটা ডগাতে কিন্তু এরকম ফুল হয়। এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ডগাতে কিন্তু এইরকম ফুলগুলো আসতেই থাকে পর 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 পর। গাছটি যখন মোটামুটি 10-12 হাত হয়ে যাবে, তখন কিন্তু এই গাছটির সৌন্দর্য আপনাকে নান্দনিক করে এমন একটা চলে আসবে যে আপনি চোখ ফেরাতেই পারবেন না। হ্যাঁ, এটা ঠিকই যে এই ফুলের খুব একটা গন্ধ নেই, তবে দেখতে ভীষণই সুন্দর হবে। এত তীব্র রোদ যে আমি এই গাছটিকে বাইরে রেখে আমি ভিডিও করতে পারছি না। আমি মানে ছায়ায় নিয়ে এসে এই গাছের ভিডিও করছি। তো যাই হোক বন্ধু, ভূমিকা বড় হয়ে যাচ্ছে। এরকম চারা গাছ আপনি খুব অল্প দামে পেয়ে যাবেন, 50-60 থেকে 80 টাকার মধ্যে নার্সারিতে পেয়ে যাবেন। শাখা কাটিং থেকে খুব ইজিলি চারা করা যায়। গাছের সাইজ 1-1.5 ফিট হলেই কিন্তু গাছে ফুল আসবে। গাছটিকে যদি কোনো আপনার আরোহী হিসাবে একে যখন কোনো আলম্ব বা কোনো যখন কিছুকে মানে অবলম্বন করে যদি সে গাছটাকে উঠতে পারে উপর দিকে, যেমন আমি একটা 2 ফিটের মতো একটা কাঠি এখানে বেঁধে দিয়েছি, তবে আপনাকে বাঁধতে হবে একটু বড়, কারণ অবলম্বন পেলে এরা কিন্তু হতে পারে। তাহলে এখানে কাঠামো তৈরি করতে হবে। সাধারণত যেমন বাড়ির প্রধান গেট বা ফটক যেটা থাকে সেখানে করতে পারেন। মজার ব্যাপার হলো, যারা ব্যালকনি গার্ডেন করেন কিংবা জানলা গার্ডেন করেন, তারাও কিন্তু এটা জানলার গ্রিলে এটাকে দিয়ে অনায়াসে করতে পারেন। খুব যে তীব্র রোদের দরকার এমনটা নয়, অল্প ফিল্টার লাইট, উজ্জ্বল আলো আসতে গেলেই কিন্তু আপনি এই গাছটা করতে পারবেন। এই গেল তার অবস্থান। যদি একটু মিডিয়ার কথা বলি, যখন আমরা টব নেব, টবটা একটু মাঝারি টাইপের নেব, একদম ছোটো নেব না, কারণ গাছটা খুব দ্রুত এর বৃদ্ধির হারটা বেশ ভালোই থাকে একটা বিশেষ সিজনে, মানে গরমের সিজনে আর কি। তো এখানে মিডিয়ারে যেটা করবেন, মিডিয়াটা অবশ্যই আপনাকে নিতে হবে 30% মাত্র মাটি, 30% নেবেন, 30 থেকে 40% নেবেন কম্পোস্ট। কম্পোস্টের পরিমাণে বেশি দেবেন, 20% দিয়ে দেবেন আপনি কোকোপিট। জল খুব পছন্দ করে। এখন প্রশ্ন হচ্ছে, ওয়েলডেনেস তো করতেই হবে, তার জন্য বালু 10% দিয়ে ওয়েলডেন্স করবেন। এখানে আমার মাটিটা একেবারে শুকিয়ে ঠন ঠন করছে। হ্যাঁ, এটুকু বলবো, যারা নিয়মিত যারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে থাকেন তারা অনেকেই জানেন যে আমি বাইক অ্যাক্সিডেন্টের খুব দুর্ভোগে রয়েছি। এমনকি আমার ছাদ বাগানে অনেক গাছ মারাও গেছে। এই মুহূর্তে এই গাছটির অবস্থা এতটাই খারাপ যে আমি ছাদে উঠতে পারিনি। উঠে গিয়ে দেখলাম যে একটা ভিডিও তৈরি করা দরকার এবং গাছের জল দেওয়া দরকার, অথচ বেলা হয়েছে। তাহলে আমি উপরে ছাদে এত জল দিতে পারবো না, কারণ দুপুরবেলা জল দিলে গাছের হিতে বিপরীত হতে পারে। তাই আমি ছায়ে নিয়ে এসেছি। অনেকক্ষণ ধরে রাখার পরে ঠান্ডা হয়ে গেছে মাটি একদম। তারপরে আমি এখন এটা ভিডিও করছি। আরও ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ও প্রাসঙ্গিক কথা বলতে গিয়ে। যে কী ধরনের খাবার দেবো সেটা একটু বলা উচিত। এই গাছকে আমি দেবো, সাধারণত আমি দেবো নিমখোল। অবশ্যই টবের গাছে নিমখোল দিতে হবেই। আর আপনাকে দিতে হবে সেটা হচ্ছে শিংকুচি, বোন ডাস্ট। ফুল ফোটানোর জন্য আপনি কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল দিতেই পারেন, তবে আমি দিলাম এটা 0050, যাকে বলি সালফেট অফ পটাশ। আর টবের গাছের জন্য এই সাদা পটাশটাই কিন্তু ভালো। একান্তই না থাকলে আপনি 10-26-26ও অল্প করে দিতে পারেন। কী করবো এটা দেওয়ার জন্য, মাটিটা এতটাই হয়ে গেছে শক্ত। তবে মাটিটাকে যেহেতু আমি একেবারে হালকা করে রেখেছি, এখানে আমি কোকোপিট কিছুটা আর কিছুটা ধানের তুষ মিশিয়ে দিয়েছিলাম, কারণ এতটা কোকোপিট আমার কাছে তখন না থাকার জন্য। আপনি কাঠের গুঁড়িও দিতে পারেন, আমি ধানের তুষ দিয়েছিলাম, যেটা পাওয়া যায়। ধানের তুষ আজকাল পাওয়া খুবই কম যায়, কারণ মানে গুঁড়ো বা ডাস্ট আকারে যেটা পাওয়া যাচ্ছে সেটা নয়, কিন্তু যেটা খোসা খোসা হয়ে থাকবে সেটা কিন্তু চেষ্টা করবেন ম্যানেজ করার। অনেক কোনো জায়গাতে পেয়ে যাবেন। তো সেটা আমি দিয়েছিলাম। আর গাছের পাতা হলুদ হয়েছে, একসঙ্গে এতগুলো খাবার দেবো না। আমি অ্যাপসাম ফলটা নেক্সট সপ্তাহে অবশ্যই দেবো, এটা কিন্তু আপনাদের বলে রাখলাম। এবার আমি এই যে মাটিটাকে হালকা করে দিলাম, করে দিয়ে এবার একটা চারদিকে নালা কাটবো।
দেখতে পাচ্ছেন নাড়া বলতে কীরকম, মোটামুটি 4 আঙুল, যেহেতু বড় টব আছে এটা আমার, এই যে মোটামুটি একটু দূরে দূরে করে, গাছের গোড়া থেকে অনেকটা দূরে দূরে করে এই খাবারটিকে আমি এক জায়গাতে এরকম ফেলে দিলাম। তারপরে এখানে ভালো করে মিশিয়ে চারদিকে ছড়িয়ে দেব এইভাবে। বুঝতে পারছেন আশা করি? মিশে গেল খাবারটা মাটির সঙ্গে। আর মাটির সঙ্গে মিশে গেল বলতে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যখন খাবার দেওয়া উচিত তার আগের দিন জল দেওয়া উচিত, কিন্তু এটা বললাম অ্যাক্সিডেন্টের জন্য আমি ঠিকভাবে কেয়ার করতে পারিনি। এবার আমাকে দিতে হবে জল দিলাম, যেটা আমি কিচেন ওয়েস্ট তৈরি করি আর কি, কিচেন ওয়েস্ট থেকে এক লিটারের মতন জল দিলাম। আর এটাকে উপরে যেটা মাটি টেনেছিলাম সেটাকে মাঝখানে দিয়ে দিলাম। আমি এই টবটাকে এখন আর রোদে দেব না, সন্ধ্যাবেলা দেব, আপাতত এখানেই থাকবে। তো বন্ধুরা বুঝতে খাবারও বুঝে গেলেন। এবার চলে আসবো আমরা গাছ রাখার ব্যাপারটা বলেছি, ফিল্টার লাইট বা অল্প আলো আসে এমন জায়গায় রাখবেন। রোগ পোকার কথা বলি, রোগ পোকা তো হয়, তো বিশেষ যে একেবারে পার্টিকুলার কোনো একটা রোগ পোকা যেমন হয় এরকম ব্যাপার নয়। যেমন আপনার মিলিবাগ হয়, অন্য কোনো কিছু হয় না, তো মিলিবাগ তারা তো দেবেনই। আমি অবশ্য একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারলে খুব ভালো হয়। আচ্ছা, এবার গাছটির পরিচর্যা সার্বিক বলতে, যদি গাছে আপনার কোনো কিছুই না থাকে, যখন দেখবেন যে কোনো রোগ পোকা নেই, 15 দিন অন্তর যেরকম অন্য অন্য গাছে আপনি নিম অয়েল দেন, এটা গাছও নিম অয়েল দেবেন। পাতা যদি কুঁকড়ে যায় এরকম দেখতে পান, তাহলে ইমিডাক্লোপিড দিতেই পারেন। আর হলুদ পাতা হয়ে গেলে তো বললাম বর্ষাকালে হলুদ পাতা হয় অতিরিক্ত জলের কারণে, তখন অ্যাপসম সল্ট দেবেন। ব্যাস বন্ধুরা, আজকে আর বিশেষ কিছু নিয়ে আসছে না। গাছ ছোট গাছ, একটু আর বড় হলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, তখন অনেক তথ্যই আপনাদের সামনে উপস্থাপন করবো। আজ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে। ধন্যবাদ।